আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমার জ্বালা কমাতে এসেছি গো, তুমি একদম চিন্তা করো না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। দেখো আরে কোথায় যাচ্ছিস? ওই তো শ্যাম স্যার, ওনার সঙ্গে তো মিটিং। আরে বৌদিনার সঙ্গে? মা খোলো না দরজাটা, মা খুব কষ্ট হচ্ছে, মা মা দরজাটা খোলো। একটু শান্ত হয়ে শো না মা, অমনটা করিস না মা, অমনটা করিস না, একটু শান্ত হয়ে শো না মা। দেখ ডাক্তারবাবু এখনই চলে আসবে, একটু ধৈর্য ধর, একটু অপেক্ষা কর মা, একটু অপেক্ষা কর। মা ডাক্তার আসবে, আমি আর বাঁচবো না, মা মা খোলো দরজাটা। ভেতরে আপনার মেয়ে রয়েছে? ওর কি হয়েছে? ওকে এভাবে আটকে রেখেছেন কেন? আমার যে হাত পা বাঁধা গো, আমার মেয়েটার ভয়ঙ্কর ছোঁয়াচে একটা রোগ হয়েছে, ওকে আটকে না রাখলে গোটা আশ্রমে যে এই রোগ ছড়িয়ে পড়বে। কি আপনার কি মাথা খারাপ? মেয়েটা ভিতরে ওভাবে কাঁদছে, আপনাকে মামা করে ডাকছে, ওর কথা শুনেই মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, ও শ্বাস নিতে পারছে না। আর তারপরে ওর ছোঁয়াচে রোগ ভেবে ওকে বন্ধ করে রেখেছেন, আপনারা দূরে সরে রয়েছেন। মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনাদের? দেখুন, আমি চোখের সামনে এমনটা হতে দেখতে পারবো না, আমি ভেতরে যাবো, আপনি সরুন। না, আপনি ভেতরে যাবেন না, আমাদের আশ্রমের কিছু নিয়ম আছে। আরে কিসের নিয়ম? একটা মানুষ কোন একটা কারণে তার শরীর খারাপ হয়েছে, চিৎকার করছে, দরজা খুলতে বলছে, আপনি নিয়ম দেখাচ্ছেন। আমি এক্ষুনি আপনারা দেখুন, আপনারা ভেতরে যাবেন না, বেশ যাবেন না, কিন্তু দয়া করে আমাকে আটকাবেন না, আমি যাব। দয়া করে এরকম কাজ করবেন না। দেখুন না বাবা, ওনারা আমাদের কোনো কথাই শুনছেন না। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে শো, এখানে শো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তুই তো আমাকে একবার বলিসনি ওদের সঙ্গে মিটিং আছে? বলিনি মানে? আরে তাল ট্রাইবসের সঙ্গে মিটিং, মেলেই তো লেখা ছিল। আরে আমি তো অত কিছু দেখি না কখনো, তুই তো জানিস ভালো করে। আরে হোয়াট আ কোইন্সিডেন্স! কেমন আছেন? অনেক দিন ধরে আপনার সঙ্গে দেখা করে ওই আগের দিনের জন্য সরি বলার ইচ্ছে ছিল। যাই হোক, একসাথেই হয়ে গেল। চলুন বসা যাক ভেতরে, প্রিয়াও আছে, এসো। বৌদি এরকম হাইফাই জায়গায় কাজ করে জানতাম না তো, তাহলে তো বৌদিকে দিয়ে রেকমেন্ডেশনটা করে নিতে পারতাম। তুই তো সুপার রুস্তম আছিস, কিছুই বললি না সব। চ চ চ। আবার প্রতিমটা কি না কি ভাবছে কে জানে। ওর মুখ দেখে তো আমার মোটেও ভালো লাগছে না। বৌদি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, আমিও তো জানতাম না যে তোমরা আসবে। আরে আমিও তো জানতাম না যে তোমার হাজবেন্ড ডিজে। আগে জানলে কি থোড়ি না এত এত ফর্মাল মিটিং এর আয়োজন করতাম, সোজা ফাইনাল করে অ্যাডভান্স করে দিতাম এতদিনে। কেন হঠাৎ আমাদের ফেভার করতে যেতেন কেন? আমরা কারো ফেভার নিই না, নিজের যোগ্যতায় যে কাজ পাই সেটাই করি। তুই না সত্যি স্যার ওভাবে বলেছেন নাকি? আগে আপনাদের রিকোয়ারমেন্টটা শুনতে হবে তো। আপনাদের রিকোয়ারমেন্ট কি সেটা আমরা ফুলফিল করতে পারবো কিনা সেটা শুনে তারপরেই তো আপনাদেরকে জানাবো।
দ্যাটস আ রিয়েলি প্রফেশনাল অ্যাপ্রোচ, আই লাইক ইট। শোয়ের দিন ফাটিয়ে পারফর্ম করতে হবে, এটাই রিকোয়ারমেন্ট। আর তোমরা এমনিতেই অনবোর্ড হয়ে গেছো, বাকি ডিটেলস প্রিয়া তোমাকে বলে দেবে। না না দেখুন, আমি ওয়াইফের যে কাজের চাপ, দুদণ্ড একসাথে বসে কফি খাওয়ার তো সময় পান না। আপনারা বরং একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, আমি ততক্ষণে বরং গাড়ি থেকে চেকবুকটা নিয়ে আসি। আপনি কি এখানে বসে কাবাব মে হাড্ডি হতে চান? আর যদি না চান তাহলে চলুন আমার সাথে, দুজনকে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দিন, অ্যাটলিস্ট 5 to 10 মিনিটস। তোমরা গল্প করো, আসছি, চলো। ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কে গো তুমি? আমার গায়ে খুব জ্বালা করছে, কেউ আমার কাছে আসছে না, আমাকে ছুটছে না। কিন্তু তুমি এলে, তোমায় তো আগে কখনো দেখিনি। আমি তোমার জ্বালা কমাতে এসেছি গো, তুমি একদম চিন্তা করো না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। দেখো জল দিন না, জল একটু জল দিন না। আমি আনছি। এই তো এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে বাবা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। একটু জল খাও, একটু জল খাও। এই না মাথাটা তোলো, একটু জল খাও, আস্তে আস্তে আস্তে। এই তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা ডাক্তার কতক্ষণে আসবে একটু বলবেন প্লিজ? ঘন্টা খানেক লাগবে, ডাকতে গেছে। অনেকটা রাস্তা তো। বাবা চলে গেল, শরীরটা চলে গেল আমার। মুলতানি মাটি আছে আপনাদের কাছে? হ্যাঁ আছে। এক্ষুনি মুলতানি মাটি নিয়ে আসুন, আর নিশ্চয়ই আশেপাশে নিম গাছ আছে, নিম গাছ থেকে 10-12টা পাতা নিয়ে আসুন এক্ষুনি, তাড়াতাড়ি। চলুন, আমিও যাচ্ছি আপনার সঙ্গে, আসছি। ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে মা।